পয়গম্বর আদম নবী দুই ছেলেকে ডাক দিয়া বললেন, ও সন্তানেরা, হাবিলের বিবাহ হবে সুন্দরী রূপসী মেয়ের সাথে, আর কাবিলের বিবাহ হবে কালো কুৎসিত মেয়ের সাথে। এটাই আল্লাহর ফয়সালা, আমার ফয়সালা নয়। কাবিল ডাক দিয়া বলে, ও বাবা, এই ফয়সালা আমি মানি না, প্রয়োজনে আমার ভাইকে হত্যা করে আমি সুন্দরী বোনকে বিবাহ করব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সেই ঘটনাই সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতে উল্লেখ করে জানায় দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানায় দিলেন, নগো নবীজি, ও আমার বন্ধু প্যারা হাবিব, আপনি তেলাওয়াত করে শোনান ওই যে কোরবানির ইতিহাসের ঘটনা। হাবিল এবং কাবিল যে কোরবানি করেছিল, বাবার দরবারে গিয়া বলল, আমি তো সুন্দরী মেয়ে ছাড়া বিবাহ করব না। আল্লাহ জানায় দিলেন জিব্রাইলের মারফতে, ও আদম নবী, আপনার সন্তান দুজনকে বলে দিন কোরবানি করার জন্য, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বানারা ভাইয়েরা, হাবিল সে পশু পালন করত, মেষ চড়াতো, তার পশুর পক্ষ থেকে একটা পশু আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিল। আর কাবিল সে শাক সবজি চাষ করত, কৃষি কাজ করত, তার কৃষি কার্য থেকে কিছু সামানাদি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল। তখনকার সময়ের শরীয়ত ভিন্ন ছিল। কোরবানি করে আমরা যেভাবে কোরবানির গোশত নিজেরা খাই, গরিবরে খাওয়াই, আদম নবীর সময় শরীয়ত ভিন্ন ছিল। চাটিয়াল ময়দানে কোরবানির পশু রেখে আসা হতো, আর আকাশ থেকে এসে যার কোরবানির যন্ত্র পশুটা জ্বালায় দিবে, তার কোরবানিটাই আরশের মালিক আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। এটা আদম নবীর শরীয়ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়ত এটা না। আমার বানারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা তো প্রথম থেকেই আল্লাহ জানায় দিয়েছেন আদমকে প্রথম গর্ভের সন্তানের সাথে দ্বিতীয় গর্ভের সন্তানের বিবাহ দাও। এই মর্মে আল্লাহ হাবিলের কোরবানি কবুল করে নিলেন। হাবিলের পশু জবাই করাকে আকাশ থেকে অগ্নি স্ফুলিঙ্গ এসে জ্বালায় দিল, কোরবানি কবুল হয়ে গেল। অপরদিকে কাবিলের মাথা গরম হয়ে গেল, এত কষ্ট করে আমি ফসলাদি জমায়া আমি কোরবানি করলাম, কিন্তু আমার কোরবানি তো আল্লাহ কবুল করলো না। ডাক দিয়া বলে, ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রে কাবিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসেছে, আমার বাবা আদম তোমাকে ভালোবেসেছে, এই জন্য আমার সুন্দরী বোনের সাথে তোমার বিবাহ ঠিক করেছে। এই আইন আমি মানি না, আসো এইদিকে আসো, আমি কাবিল তোমাকে নিজের হাতে হত্যা করব। নাউজুবিল্লাহ। বুদ্ধি দিতেছে মিস্টার ইবলিস। তখন সময় থেকে পৃথিবীতে সর্বপ্রথম হত্যা কার্য শুরু করে কাবিলে। এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, পৃথিবীতে যত আকাম কুকাম হবে, হত্যা হবে, খারাপ কাজ হবে, এক ভাগ গুনাহ আদম নবীর ওই কুলাঙ্গার সন্তান কাবিল পাবে। কারণ তখন থেকেই শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে স্টার্ট দিয়েছে কাবিল রে দিয়া। কাবিলে বলে, আমি কালো মেয়েকে বিয়ে করব না, সুন্দরী মেয়েকে বিবাহ করব, প্রয়োজনে তোমাকে আমি হত্যা করব। হাবিল কত সুন্দর উত্তর দিছে দেখেন। আমার বানারা ভাইয়েরা,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান হাবিল ডাক দিয়া বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই কাবিল, তুমি আমাকে হত্যা করে কোনো লাভ হবে না, কারণ মহান আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন তো শুধুমাত্র তাকওয়াওয়ালা বান্দাদের কুরবানি আল্লাহ কবুল করেন, বাকি জোর জবরদস্তি করে আল্লাহর কাছে কেহ কুরবানি কবুল করাইতে পারবে না। অর্থাৎ তাকওয়াওয়ালা যারা, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে যারা কুরবানি করবে, তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। সুতরাং তুমি আমাকে হত্যা করিও না। তারপরেও কাবিল ভাইয়ের কথা ডিঙায়া নিজে নিজের ভাইকে সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড শুরু করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই হাবিল আর কাবিল দুই ভাইয়ের কুরবানি দ্বারা পৃথিবীতে সর্বপ্রথম কুরবানির সূচনা হয়েছে। সূরাতুল মাইদা আয়াত নাম্বার 27।